হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান আর নবীনদের বরণ। তো আমি চলে এসেছি সাভার। ভাবলাম একটু ভিডিও করি, এদিক ওদিকে চারিপাশে আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। এখানে যেদিকেই তাকাই সেদিকেই দেখি জুতোর অফার চলতেছে। এটা হচ্ছে রানা প্লাজার, যেখানে হাজারো মায়ের সন্তান মাটির নিচে আছে। হাজারো মায়ের কান্না এখনও লুকিয়ে আছে। চলে এসেছি সাভার স্ট্যান্ড। আমি নিয়ে নিচ্ছি রিক্সা। আমি এবার এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমার কলেজের সামনে। এখানে অনেক জ্যাম থাকে। সাভার অধ মার্কেটের সামনে অনেক জ্যাম থাকে। তারপর আপনার চৌরাস্তার জ্যাম থাকে। আমি চলে এসেছি ফাইনালি আমাদের কলেজ গেটে, দেখতেই পাচ্ছেন। তো দুপুরে লাঞ্চের সময় এসে আমাদের এখান থেকেই খাবার দিয়েছে। এখানে কাচ্চি দিয়েছে, আমরা সবাই একসঙ্গে খাচ্ছি। এবার চলে যাব আমরা মূল অনুষ্ঠানে। টাটা, বাই বাই। আর কোনো ভয়েস দেব না। ভালো লাগলো। যারা বিদায় নিচ্ছেন এদের জন্য আমি আমার পার্সোনালি কিছু বক্তৃতা দিতে চাই। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, চলে যাওয়া মানেই বিচ্ছেদ নয়। গাইড করছে। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে একাডেমিক লাইফ চালাবে, যতদিন তোমরা তোমাদের চাকরি জীবন চালাবে ততদিন পর্যন্ত এই কলেজের দায়িত্ব তোমাদের। এই কলেজকে তোমাদেরকে দেখতে হবে, কলেজের অগ্রগতির জন্য তোমাদেরকে সহযোগিতা করতে হবে, কলেজ আগায় নেওয়ার জন্য তোমাদেরকে সহযোগিতা করতে হবে। সুতরাং বিদায়ীদেরকে আসলে বিদায় দেওয়ার কিছু নাই, তোমরা এখানে আসো, এখানে থাকবে। জন্য 24-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের একসাথে নবীন হিসেবে বরণ করে নিচ্ছে আইবিআইটি সাভার। আইবিআইটি সাভার আছে বলেই আজকে আমরা এই জায়গায় আছি, সেই জন্য আইবিআইটি সাভারকে অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুজ্জামান স্যার এবং সিনিয়র এক্সিকিউটিভ জনাব একলাস উদ্দিন স্যার, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আরেকটু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন জনাব একলাস উদ্দিন স্যার, ওনার হয়তোবা আজকে একটা বিদায় সংবর্ধনা আমরা দিলাম। আমরা জানি না কতটুকু দিতে পেরেছি, তবে আশা করব যে উনি আমাদের মাঝে থাকবেন এবং আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা এবং বিভিন্নভাবে সহযোগিতা করবেন। আমি তার কাছ থেকে এই ধরনের সহযোগিতা কামনা করছি। আমি পাই নাই। कब तक जवानी छुपाओगी रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी। মাঝে এখন অষ্টম পর্বের বিদায়ী মেয়েরা কিছু নৃত্য পরিবেশন করবে। আমরা ধৈর্য সহকারে বসে এই নৃত্যটি উপভোগ করি। কি ভিডিও করবেন ভাই?
আমি কিন্তু ভিডিও করতেছি। ভিডিও করতেছি কিন্তু আমি। আরে কর ভিডিও হইতাছে। এরা কারা? সিদ্ধান্ত আদি নাও তবে একটি বিশেষ তোমার হয়ে सबको करके दिखाना पड़ेगा